Hello my dear friends, welcome back to my channel Let's Know with Tina. তোমরা লাস্ট দুটো ভিডিও থেকেই দেখছো আমরা তারকেশ্বর বেড়াতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পথে আরও অন্যান্য যে ডেস্টিনেশনগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা এখন সেই যাওয়ার পথে আর একটা ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে দেপাড়া বিশালাক্ষী মন্দির। এটার এক্স্যাক্ট অ্যাড্রেস কোথায় সেটা তোমাদেরকে ভিডিওটা চলতে চলতেই বলে দেব। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো এবং এই মন্দিরের সম্পর্কে তোমাদেরকে সমস্ত তথ্য আমি দিচ্ছি। এই ভিডিওটার আগে লাস্ট দুটো ভিডিওতে তোমাদেরকে 108 মন্দির বর্ধমান এবং তারকেশ্বরের কাছেই একটা ফ্যামিলি রেস্টুরেন্ট রূপসী বাংলা, সেই দুটোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা চাইলে ওই দুটো আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো। এই মন্দিরটা দেবশিলা শেফালি মেমোরিয়াল ট্রাস্টের আন্ডারে একটা মন্দির। এটা এস্টাবলিশড হয়েছিল 2005 সালে। এই মন্দিরটার নামকরণ করা হয়েছে, তোমরা আগের প্ল্যাকার্ডটা গেটের সামনে যেখানে লাগানো ছিল সেটা যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে দেখবে সদাশিবপাড়া শক্তি মন্দির। তবে আমাদের এদিকের প্রচলিত নাম অনুযায়ী হলদিদেপাড়া বিশালাক্ষী মন্দির। তারকেশ্বর থেকে আসার পথে আরও দুটো মন্দির ভিজিট করার পর এই মন্দিরে আসতে আমাদের একটু সন্ধে হয়ে গেছিল, তাই তোমরা বুঝতেই পারছো আলোটার একটু যেন অভাব রয়েছে। তো এই মন্দিরটা ঢুকেই ফার্স্টে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে সাজানো একটা শিব মন্দির রয়েছে। মন্দিরটার বাইরের দেয়ালে দেখো তাণ্ডবরত শিবের মূর্তি খোদাই করা রয়েছে। আর এই মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই শান্ত, ভিতরে একেবারে সেইভাবে জনবহুল পরিবেশ নয়। একটা মন্দির বা ধর্মীয় স্থান যতটা শান্ত হলে মনে শান্তি আসে, এখানকার পরিবেশটা ঠিক ততটাই শান্ত। আর অন্ধকার যেহেতু হয়ে এসছে, তো এরপরে বুঝতেই পারছো এই মন্দিরে সন্ধ্যা আরতি হবে। তো সেই কারণে আমরা একটু সন্ধে করে এখানে এলাম যাতে সন্ধ্যা আরতি আমরা দেখতে পাই। একদম ঢুকেই সামনেই এই শিব মন্দিরটা রয়েছে এবং মূল মন্দিরটাতে এখনও আমরা যাইনি। তোমরা সামনে দেখতেই পাচ্ছ ওখানে মূল মন্দিরটা রয়েছে এবং সামনেটা খুব সুন্দরভাবে সাজানো। সিঁড়িগুলোও দেখতে বেশ সুন্দর, একটু কর্নার করে সিঁড়িগুলো বানানো হয়েছে। মন্দিরটা দেখে দেখো তোমরা বুঝতে পারবে বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা অবস্থিত। তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওটা চলতে চলতেই এই মন্দিরটার অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দেব। এই মন্দিরটা আসতে গেলে তোমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের নবাবহাট যেখানে রয়েছে, অর্থাৎ বর্ধমান শহরের যে নবাবহাট উপনগরী, সেই নবাবহাটের থেকে বোলপুর যাওয়ার যে রাস্তা যেটাকে সিউড়ি রোড বলে, সেই সিউড়ি রোডের মাঝখানে দেপাড়া এবং হলদি দুটো গ্রাম পড়ে একদম পাশাপাশি। সেই দেপাড়া গ্রামে বোলপুর থেকে বর্ধমান আসতে দেপাড়ার ডান দিকে এই মন্দিরটা পড়ছে রাস্তার এবং বাজারের কাছেই মন্দিরটা। এই মন্দিরটার সাথে কিন্তু এই মন্দিরটার পাশেই একটা হসপিটাল আছে, যারা এখানকার ফাউন্ডার মেম্বার তারাই ওনারা বানিয়েছিলেন। এই মন্দিরটা বানিয়েছিলেন ডক্টর বিরজা বিলাস পাল। যারা শহরের কোলাহলে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা অবশ্যই এই মন্দিরে একবার উইকেন্ডে এসে ঘুরে যেতে পারেন। এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠাতা তার এবং তার স্ত্রীর প্রস্তরীভূত মূর্তি তোমরা দেখতে পাবে মন্দিরটা একদম ঢোকার মুখেই। এই মন্দিরটার চাতালটা সম্পূর্ণ মার্বেল পাথরে মোড়া এবং বেশিরভাগই মন্দিরের অংশ মার্বেল পাথরে মোড়া, সাদা মার্বেল পাথর। আর এই মন্দিরের যে চাতালটা সেটাও দেখতে পাচ্ছ তোমরা অনেক বড়। তো চলো এরপর এখানে অন্যান্য যে সমস্ত দেবতা দেবীর মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখি। প্রথমেই আমরা দেবাদিদেব মহাদেবকে দেখেছি। এখানে দেখো প্রথমেই একদম ধারে রয়েছে, অর্থাৎ মন্দিরটা সিঁড়ি দিয়ে উঠেই একদম ধারে রয়েছে মা লক্ষ্মীর একটা মূর্তি। তো এই মূর্তিটা খুব সুন্দর, যতটা মনে হচ্ছে সাদা মূর্তিটা সাদা পাথরের তৈরি। আর শুধু মন্দিরের ভেতরে নয়, মন্দিরটার দেওয়ালের গায়েও দেখো খোদাই করা রয়েছে দেবীর মূর্তি। এই মন্দিরটার ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পেরেও আমার খুব ভালো লাগছে, কারণ এই রাস্তা দিয়ে আমরা বহুবার গেছি। বর্ধমানে যখন আমি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো প্রত্যেক দিন যেতাম। তো এই রাস্তা দিয়ে বারবার যাওয়ার পরেও সেইভাবে এই মন্দিরে ঢোকা হয়নি। তো আজকে তোমাদেরকে এখানে ভিডিওটা এনে দেখাতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে এবং আমি নিজেও প্রথমবার এই মন্দিরটাতে এলাম। আর আমার ফ্যামিলিতেও সবাই এখানে এসছে, সবারই খুব ভালো লেগেছে। তো চলো বাকি মূর্তিগুলো দেখা যাক। একটা তো দেখা হলো। এখানে আদ্যাশক্তি মহামায়ার মহিষ মর্দিনী রূপ রয়েছে এবং সঙ্গে গণেশ ও কার্তিকও রয়েছে। এই মূর্তিটাও দেখো খুবই সুন্দর, আগের মূর্তির মতো এটাও সাদা পাথরের। মূর্তির পাশে এখানকার প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রীর ছবি বাঁধানো রয়েছে। তো আমাদের এই চাতালটার দুটো মন্দির তো দেখা হলো, এরপর পাশে
আরও একটা মন্দির রয়েছে, চলো সেখানে যাওয়া যাক। এটা মা সরস্বতীর মূর্তি। তো মা সরস্বতীর মন্দির এখানে রয়েছে, মা সরস্বতী এখানে প্রতিষ্ঠিতা রয়েছে। আর আমাদের এখানে কিন্তু সরস্বতীর এইভাবে প্রতিষ্ঠিতা মন্দির খুব একটা দেখা যায় না। সরস্বতীর মূর্তিটাও সাদা, আর এমনিতেই মা সরস্বতী শুভ্র শ্বেত ধবলা। তো এটাও একটা পাথরের মূর্তি। এইভাবে আস্তে আস্তে আমাদের এই পুরো চাতালটার মধ্যে যে 3টে মন্দির ছিল, মা লক্ষ্মীর মন্দির, দুর্গার মহিষমর্দিনী রূপের মন্দির অর্থাৎ মা দুর্গার মন্দির এবং মা সরস্বতীর মন্দির, 3টেই দেখা হয়ে গেল। এবং এটার সামনে আমাদের শিবের যে মন্দিরটা ছিল সেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। এরপর মন্দির চত্বরের বাকি অংশগুলো তোমাদেরকে একটু ভিডিওর মধ্যে দেখাই। বাকি অংশগুলোর মধ্যে মন্দিরের একেবারে ডান দিকের অংশটা খুবই সুন্দর, সেখানে বসার জায়গা রয়েছে এবং ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাই চলো। এই যে এখানে দেখো বসার জায়গা আছে, ওই যে দুজন বসেও আছে এবং মাঝখানটায় দেখো খুব সুন্দর পুকুরের মতন রয়েছে। তো এই জায়গাটা খুব সুন্দর এবং দুই পাশে রয়েছে বিভিন্ন ফুলের গাছ এবং তার সাথে লাইটিং। তো বুঝতেই পারছো একটা বেশ অসাধারণ পরিবেশ রাতের বেলা। আশেপাশে পাড়ার এবং অন্যান্য জায়গা থেকেও অনেকেই এখানে এসে রাতের বেলায় বসে। তবে এই সময়টা সন্ধ্যা আরতির সময়, এই সময় সন্ধ্যা আরতির জন্য অনেকেই এখানে আসেন। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই উইকেন্ডে একবার এখানে আসার চেষ্টা করো। আর মন্দিরটা দেখছো কালারিংটা অনেকটা দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের মতন কালারটা করা হয়েছে। তবে বন্ধুরা এখনই সন্ধ্যা আরতি শুরু হবে, কিন্তু আমি সন্ধ্যা আরতির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সন্ধ্যা আরতির সময় কোনোভাবেই এখানে ফোন অ্যালাউ নয়। আর মন্দিরটা পুরোটাই ডিটেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই এসো এবং নিজের চোখে তোমরা সন্ধ্যা আরতি দেখো, আমি সেটাই আশা করব। তবে অবশ্যই ভক্তি নিয়ে এই মন্দিরে এসো, মন্দিরে সন্ধ্যা আরতি দেখো এবং পাশের এই বসার জায়গাটায় বসে খুব সুন্দর একটা দিন কাটাও, এটাই আমি চাই। আর বন্ধুরা এইভাবেই আমার চ্যানেলটাকে তোমরা দেখতে থাকো, চ্যানেলটা আস্তে আস্তে তোমাদের জন্যই গ্রো করছে। তো এইভাবে বিভিন্ন ওয়ান ডে ট্যুরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। আর কে কে অলরেডি এই মন্দির দর্শন করেছো আগেই, তারা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এই ভিডিওটার পরেই নেক্সট ভিডিও আসছে, তার জন্য অপেক্ষা করো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।